আজকে আমি এই মজাদার তালের পিঠাটা তেল ছাড়া কলা পাতায় বানাবো আর কিভাবে বানিয়েছি সেই রেসিপি আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওর সঙ্গে থাকুন। আর ভালো কিছু রেসিপি দেখতে হলে কিন্তু একটু সময় নিয়ে ভিডিওটা দেখতে হবে। তো তারপরে যে দেখুন এতটাই এই মজাদার হয় এই তালের পিঠা তেল ছাড়া কলা পাতায় বানাইলে। তো এখন আমি মূল রেসিপিতে যাই। প্রথমে চলে আসলাম আমাদের কলা বাগানে, যেহেতু আমি কলার পাতা দিয়ে পিঠাটা বানাবো সেজন্য কলা বাগানে চলে আসলাম পাতা কাটার জন্য। এখন আমি এই যে 3টা ডাল কেটে নিয়েছি পাতা সহ কিন্তু কলার। তারপরে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে কিন্তু এই যে কলার ডালগুলো রাখলাম, রাখার পরে এই যে এখন ছোট ছোট পিস করে কিন্তু পাতাগুলো কেটে নিলাম। নেওয়ার পরে পাতাগুলো কিন্তু পরিষ্কার করে নিলাম। এখন এই পর্যায়ে কিন্তু আমি আগে থেকে তালের রস দিয়ে কিন্তু এই বেটাটা তৈরি করে রাখছি। এই পর্যায়ে আমি এখন তাওয়া উঠে দিয়েছি, তাওয়াতে কিন্তু এই যে কলার পাতাগুলো দিয়ে দিচ্ছি, মানে 5-7টা কলার পাতার পিস কিন্তু এভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটু হালকা তেল মাখিয়ে দিয়েছি, মানে পিঠাটা যেন সহজে উঠে যায়। এখন আমি পিঠার ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি কলা পাতার উপরে। তারপরে যে পিঠার ব্যাটারগুলো দেওয়ার পরে গোল করে মেলাই দিলাম। এখন আমি উপরে কিন্তু আরেক লেয়ার কিন্তু এই কলার পাতাগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা। তো এইভাবে করে আরও বেশ কয়েকটা কলার পাতা উপরে পিঠার উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই পর্যায়ে কিন্তু আমি ইন্ডাকশানটা অন করে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা দিয়েছিলাম আর ঢাকনা উঠে নিলাম। দেখেন কতটাই পাতাগুলো একদম পুরো একটা কালার অন্যরকম চলে আসছে আর পিঠাটাও ভিতরে পারফেক্টলিভাবে তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি প্লেটে উঠে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন একদম কত সুন্দর আমার তেল ছাড়া তালের রসের কলা পাতায় পিঠা বানানো রেডি হয়ে গেল। এখন আমি এই যে পাতাগুলো কতটাই দিয়েছিলাম, 5-7টার মতো পিস দিয়েছিলাম পিঠার উপরে ঢাকনা। তারপরে পাতাগুলো উঠিয়ে নিলাম আর দেখেন ভিতরে পারফেক্টলিভাবে আমার এই তেল ছাড়া তালের পিঠাটা কত সুন্দরভাবে বানানো রেডি হয়ে গেল। আর দেখতেই কতটা মজা লাগছে, খেতেও কিন্তু অনেক মজা। তারপরে আমি এই যে কাটা শুরু করলাম। আর এই মজাদার তালের পিঠা তেল ছাড়া কলার পাতার কিন্তু আপনারা কখনোই মিস করবেন না, সঙ্গে সঙ্গে বানিয়ে খাবেন, এতটাই মজা হয়। আর এই যে টুকরো টুকরো পিস করে কিন্তু আমি কেটে নিয়েছি। আর দেখেন দেখতে পাচ্ছেন কতটাই পিঠাটা মজাদার হয়েছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আরও মজার মজার ভিডিও সামনে ব্লগে নিয়ে আসবো।